নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 9 তারিখ ও 10 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার আবারও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সে সঙ্গে প্রচণ্ড গতিতে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, 9 মে বৃহস্পতিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন 9 তারিখ বৃহস্পতিবারে বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তার সঙ্গে বাংলাদেশে দেখতে পাচ্ছেন মধ্য বাংলাদেশের যে বিভাগগুলো অর্থাৎ জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টিপাত চলবে। তারপর 10 তারিখ অর্থাৎ শুক্রবার দেখতে পাচ্ছেন, শুক্রবারে একদম পুরো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তার সঙ্গে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টিপাত চলবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কী আপডেট আসছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, জোড়া ঘূর্ণাবর্তে সপ্তাহভর ঝড় বৃষ্টি, আগামী 48 ঘন্টার মধ্যে আবার কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি আবহাওয়া দপ্তরের। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কী আপডেট আছে বিস্তারিত আমরা জেনে নেব। আগামী 7 দিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে কোথাও 30 আবার কোথাও সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে কোনো দিন কোনো জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বিস্তারিত জানবো। তো বুধবার বিকেলে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তর পূর্ব অসমের ওপরে একটি ঘূর্ণাবর্ত এবং বাংলাদেশের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আগামী 7 দিন ধরে ঝড় বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তো এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে উত্তরবঙ্গের সবকটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিমি, আবার কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিমি হতে পারে। এই পরিস্থিতি চলতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত। তবে বৃহস্পতিবার অর্থাৎ 9 তারিখ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে দমকা হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। কোন কোন জেলা, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার জন্য। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার 9 তারিখ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হওয়ার বেগ থাকতে পারে কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিমি, আবার কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিমি। তবে শুক্রবার অর্থাৎ 10 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গ জুড়ে দমকা হওয়ার বেগ হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিমি। অর্থাৎ 10 তারিখ শুক্রবারে কিন্তু আবারও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার জন্য কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেই কারণে 10 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 9 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের 4 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হওয়ার কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 4 জেলা অর্থাৎ জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 4 জেলাতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 9 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে প্রচণ্ড গতিতে অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে আবার 3 জেলা রয়েছে, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এই 3 জেলাতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 9 তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার দেখে নেব 9 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 9 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 9 তারিখ বৃহস্পতিবারে বৃষ্টিপাত কেমন পরিমাণ হবে সেটাও জেনে নেব। তো 9 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 9 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার দেখে নেব 10 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 10 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের মধ্যে 4টি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত,
তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 4 জেলা জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 4 জেলাতে আবার ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 10 তারিখ শুক্রবারের জন্য। আর 10 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে আবারও কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 10 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে অর্থাৎ প্রচণ্ড গতিতে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 10 তারিখ শুক্রবারের জন্য। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে আবার দক্ষিণবঙ্গের 3 জেলা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলাতে আবার শুক্রবার 10 তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 10 তারিখ অর্থাৎ শুক্রবারে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বৃহস্পতিবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, আর শুক্রবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাবে। এবার দেখে নেব শুক্রবারে কেমন পরিমাণ বৃষ্টিপাত হবে সেটাও জেনে নেব। তো 10 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা, একইভাবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 10 তারিখ শুক্রবারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আবারও বাড়বে। তারপর দেখে নেব 11 তারিখ শনিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 11 তারিখ শনিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 11 তারিখ শনিবারের জন্য। আর 11 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ওপরের যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 11 তারিখের জন্য। আর 11 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ নিচের যে জেলাগুলি রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই নিচের জেলাগুলিতে 11 তারিখ শনিবারে একটু বেশি পরিমাণে কিন্তু দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ 11 তারিখে সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, কিন্তু ওপরের জেলাগুলিতে একটু কম পরিমাণে দমকা বাতাস বইবে, আর নিচের জেলাগুলিতে কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। আর 11 তারিখে বৃষ্টিপাত কেমন পরিমাণ হবে সেটাও জেনে নেব। তো 11 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দেখে নেব 12 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 12 তারিখ রবিবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু 12 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঝড়ের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের 3 জেলা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলাতে আবার 12 তারিখ রবিবারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর 12 তারিখ রবিবারে বৃষ্টিপাত কেমন হবে সেটাও জেনে নেব। তো 12 তারিখ রবিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা, একইভাবে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, বৃহস্পতিবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর শুক্রবার অর্থাৎ 10 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।